কর্ণ সুবর্ণে যারা আজকে রেল দুর্ঘটনায় মারা গেছেন তাদের মধ্যে একজন, আপনাদের এর আগে বলেছিলাম যে সাইকেল নিয়ে একজন যাচ্ছিলেন, জামশেদ শেখ, 66 বছরের বয়স। তিনি যাচ্ছিলেন নাকি মাঠে, আর সেই মাঠে যাওয়ার ফলে ওই যে রেল দুর্ঘটনা ওখানে ক্রসিংয়ে, ওখানে কিন্তু উনিও কিন্তু রেলে চাপা পড়ে যায়। হ্যাঁ, আমাদের সঙ্গে আছেন, এই তার বাড়ি, তার বাড়িতেই আমরা আছি। ওনার এটা আপনার বাবা না? হ্যাঁ, আমার না বাবা, ছোট ছেলে। আচ্ছা, আপনি ছোট ছেলে। হ্যাঁ। কি তখন কি করতে যাচ্ছিলেন উনি? উনি রেল লাইনের ওই পারে আমাদের নিজস্ব জমি আছে, সেই জমিতে দেখাশোনার জন্য যাচ্ছিল। মানে জল টল আছে কিনা, এখন চাষ চলছে, সেই জন্য জল টল আছে কিনা বলে দেখার জন্য যাচ্ছিল। যাওয়ার সময়তেই ওই রেলগেট বন্ধ ছিল। বন্ধ থাকা অবস্থায় দুটো ক্রসিং ট্রেন ছিল, দুটো ট্রেনের মধ্যে একটা ট্রেন যাওয়ার পরে রেলগেট উঠিয়ে দেয়। যে তারপরে পরে সবাই যে পার হতে যায়, যখন পার হতে যেয়ে দেখছে আর একটা ট্রেন আছে, তখনই সঙ্গে সঙ্গে কিন্তু রেলগেট আবার বন্ধ করে দেয়। রেলগেট বন্ধ করার সঙ্গে সঙ্গে আর কেউ পার হতে পারেনি। প্লাস ওই যে গাড়িটা ছিল, স্কুলের ছাত্র যে ছিল, তারা ওই গাড়িতে যাওয়ার পরে গাড়িতে ধাক্কা মারে, তারপর ধাক্কা মারার পরে আমার বাবাকে লাগে। ওই গাড়ির পাশেই ছিল, যে পাশে থাকার পরে সঙ্গে সঙ্গে ওখানেই আমার বাবা মারা গেছে। আর বাকিগুলো কিছু মারা গেছে ওখানে, কিছু হসপিটালে যেতে যেতে মারা গেছে। হ্যাঁ, আর 12টার পরেও দুটো বাচ্চা মারা গেছে, এখনকার খবর এলো। হ্যাঁ, এই অবস্থা। আচ্ছা, শুনছি নাকি ওখানে যিনি গেটম্যান ছিলেন তাকে তো ইতিমধ্যে সাসপেন্ড করে দিয়েছেন, এবং এখানে যিনি সুপারভাইজার তাকেও নাকি সাসপেন্ড করে শোকজ লেটার ধরিয়েছেন। আর কি চাইছেন আপনি? আমরা চাইছি প্রত্যেকটা যতজন মারা গেছে প্রত্যেকটা ফ্যামিলির ন্যায্য বিচার পাক, প্লাস এইরকম দুর্ঘটনা যেন পরবর্তী না হয়। প্লাস মানুষকে সবাইকে সতর্ক হওয়ার চেষ্টা করছি, বলছি যেন সতর্কভাবে চলাফেরা করবে, সতর্কভাবে যেন যাতায়াত করে সে। আচ্ছা, নিশ্চয়ই তো রেলের কাছ থেকে কিছু আপনাদের সাহায্য করবেন, আপনারা তাতে কি খুশি? নিশ্চয় সাহায্য পেলে তো অবশ্যই খুশি হবে, কারণ আর্থিক অবস্থা তো ভালো নাই। প্লাস আমার মা বেঁচে আছে, তাকে দেখাশোনা কে করবে? আমরা তো সবাই আলাদা আলাদা, ভিন্ন ছেলেরা ভিন্ন আছে, ছেলেরা আলাদা আলাদা আছে থাকে, মা এখন একা। সেই জন্য তাকে তো করার জন্য কিছু আর্থিক অবস্থা দরকার। তা সেই জন্য সরকারকে আবেদন করবো যেন আবেদনটা সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছায়। আপনার নাম? আমার নাম ফরিদ হোসেন, জামশেদের মৃত ছেলের ছোট ছেলে আমি। আচ্ছা, একবার একটু দেখাবো, আপনারা একটু ছবিটা একটু দেখাতে বলবো। হ্যাঁ, জামশেদ শেখ, হ্যাঁ, ওনার ছবি। আজকে এসে দুর্ঘটনা ঘটছে। আপনার কে হন? আমার আব্বা হয়, আমি আমার আবার ছোট মেয়ে। সকালে খবর পেয়ে আমরা মানে ছুটে এসেছি। কোথায় আপনার বিয়ে হয়েছে? আমার হয়েছে মাহলং গ্রামে। দিয়ে লাইনের ধারে আমার আব্বাকে দেখলাম ওইখানেই। আর আব্বাকে আমি যখন এলাম তখনই শপে মানে জড়িয়ে তুলিয়ে শোয়ালে আরেক জায়গায়, সেটা এসে দেখলাম। মারা গেছে। হ্যাঁ, আমার আব্বাকে কোনো পাইনি, মা মানে কোনো কিছু পাইনি। ওই যে ওই মাঠে গেছিল। হ্যাঁ, অবশ্যই একই প্রশ্ন বারবার করবো না, মাঠে গেছিলেন। হ্যাঁ, এখানে ওনাদের যে আছে আরো আত্মীয় স্বজন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মেয়ে। আমরা বাপ কাকে বলবো? আমার বাপ হারিয়ে গেল, কত বাপ আমার বাপকে। আমরা প্রতিদিন সন্ধ্যা হয় আমার বাপের কেমন আছে শুধু প্রতিদিন আবার কাকে বাপ বলে শুধু স্বাভাবিকভাবে ওনাদের এখন মনের যে অবস্থা বুঝতেই পারছেন। বাড়িতে এসেছি, হ্যাঁ, ওই শিশুদের সঙ্গে আবার বলি, আজকে সকাল তখন 6:42 নাগাদ একটা ট্রেন নবদ্বীপ থেকে, যেটা মালদার দিকে যে গাড়িটা যায়, সেই গাড়িটা প্রথমে এসেছে নবদ্বীপ থেকে 1টার দিকে আপে, আর তারপরে গেট রীতিমতো উঠিয়ে দিয়েছে। তারপরে আর একটা ট্রেন আসছিল, সেটা হচ্ছে নিমতিতা কাটোয়া, অর্থাৎ নিমতিতা হয়ে আজিমগঞ্জ হয়ে কাটোয়ার দিকে যাচ্ছিল। আর যিনি গেটম্যান ছিলেন তিনি কিন্তু তখন কোনো রকম না খবর নেই যে কি হচ্ছে। ওনার কাছে নিশ্চয়ই টেলিফোন আসে, সব কিছু, রেলের যে ব্যবস্থা সব কিছু থাকার কথা, কিন্তু উনি সঙ্গে সঙ্গে রেলগেট উঠিয়ে দেন। আর রেলগেট উঠিয়ে দেওয়ার ফলে ঠিক সেই সময়ে যেহেতু নিমতিতা যেটা কাটোয়া এক্সপ্রেস প্যাসেঞ্জার ট্রেন, সেটা কিন্তু চলে আসে, এবং তারপরে ওই যে গেটম্যান তার কিন্তু হুঁশ ফেরে, তিনি আবার সঙ্গে সঙ্গে নামিয়ে দেন গেট। আর তিনি যদি সঙ্গে সঙ্গে না নামিয়ে দিতেন তাহলে নাকি শোনা যাচ্ছে ওই যে স্কুল ভ্যান অর্থাৎ টাটা সুমো সেটা এবং সাইকেল আরোহী
তিনি কিন্তু দুজনে কিন্তু পার হয়ে যেতেন। ওই সাইকেল আরোহী সাইকেলটা আমরা প্রথম যখন লাইভ করেছিলাম অবশ্যই ওখানে দেখিয়েছিলাম, সেই সাইকেলটা কিন্তু পড়ে আছে। কিন্তু সেখানে কিন্তু আজকে বেলা 10টা নাগাদ ওই স্কুল ভ্যানটা ওঠানো হয়েছে। সকাল থেকে আবার আপনাদের পরিষ্কার করে দিই, সকাল থেকে কিন্তু কোনো রকম এখানে অনেকে ভাবছেন যে ট্রেন আজকে বন্ধ ছিল তার জন্য হয়তো এখানে অবরোধ হচ্ছে, না কোনো রকম অবরোধ হয়নি। ওই গাড়িটা 12টা পর্যন্ত পড়েছিল যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং 12:05 ডাউন আমরা দেখলাম প্রথম চালু হলো, অর্থাৎ সকাল 6:30টার পর দুপুর 12:05 প্রথম ট্রেন চললো এই আজিমগঞ্জ কাটোয়া লাইনে। এটাই হচ্ছে আজকে সামারি। এখানে যেটা ঘটলো সেটাই আমরা চেষ্টা করব আবার দুর্ঘটনাস্থলে, তার কারণ ওই যে গেটম্যান তিনি কিন্তু সম্পূর্ণ ড্রাঙ্ক অবস্থায় যে আরও একটু খারাপভাবে বললেন যে না, এই যে গেটম্যান তিনি চুল্লু খেয়েছিলেন, হ্যাঁ এমনই কথা বললেন। স্থানীয় সূত্রে আমরা একটা খবর নিয়ে দেখছি না, হ্যাঁ অবশ্যই উনি মদ্যপ অবস্থায় ছিলেন, আর যে কারণে এই ঘটনা। ইতিমধ্যে রেল দপ্তর ওই যে গেটম্যান তাকে সাসপেন্ড করেছে, এবং যিনি সুপারভাইজার ছিলেন এখানকার তাকেও কিন্তু শোকজ লেটার ধরিয়েছেন। এবং রেল সূত্রে আমরা যেটা খবর পাচ্ছি, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুই পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত এই যে পরিবারগুলো ওই 6টা মৃত্যু এখনো পর্যন্ত যাদের হয়েছে, এই 6টা মৃত্যুর জন্য তাদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের একটা অনুদান দেবেন বেশ কিছু টাকা আমরা এখনো পর্যন্ত শুনতে পাচ্ছি। হ্যাঁ, কনফার্ম যখন হবে অবশ্যই আপনাদের জানাবো। এখনো পর্যন্ত আপনাদের এটাই বলছি যে এক সময়ে রাজধানী, হ্যাঁ শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ, সেই কর্ণ সুবর্ণ আজকে ভালো নেই। আজকে মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণ কাঁদছে, তার কারণ গ্রাম যেটা এই গোবিন্দপুর গ্রাম ওই দিকেও আছে, অর্থাৎ পূর্ব এবং পশ্চিম দুই দিকেই যেটা গোবিন্দপুর গ্রাম, মাঝখানে কিন্তু যাচ্ছে ট্রেন রেল লাইন, আর সেখানেই আজকে ভয়ঙ্কর একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়, আর সেখানে 6টি প্রাণ চলে যায়। মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণ থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ টুডে।